আপনারা যখন জিমেইল ক্রিয়েট করতে যাচ্ছেন তখন এরকম স্ক্যান অপশনটি আপনাদের সামনে চলে আসতেছে আর আপনার জিমেইল ক্রিয়েট করতে পারতেছেন না। এর সমাধান কিভাবে করা যায় সে সম্পর্কে আজকের এই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝতে পারেন। অনেক ভাই ব্রাদার রিকোয়েস্ট করছিল, ভাই আমরা জিমেইল ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক তখনই আমাদের সামনে স্ক্যান অপশনটি চলে আসতেছে আর আপনারা জিমেইল ক্রিয়েট করতে পারতেছেন না। এই সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের মাইক্রোসফট এজ নামে একটি সফটওয়্যার লাগে। এই সফটওয়্যার দিয়ে কিন্তু এই কাজটি করা যায়। যার কারণে আমি মাইক্রোসফট এজ এই সফটওয়্যারটি আপনাদেরকে পুনরায় ডাউনলোড করে দেখাইতেছি। অনেকেই ডাউনলোড করে বিভিন্নভাবে পারমিশন দিয়ে থাকে, ভুলভাল পারমিশন দেয়, যার কারণে কিন্তু আপনারা ঠিক মতো কাজটি করতে পারেন না, যার কারণে আপনাদের কাজগুলো ঠিকমতো হয় না। তো আমি আপনাদেরকে শুরু থেকে একদম দেখে দেবো। ভিডিওটি অনেক লং হতে পারে, ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে স্ক্যান অপশনটি আসলে কীভাবে কি করতে হবে। সমস্ত প্রসেস কিন্তু এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা এভাবে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। এর জন্য কিন্তু আপনাদের একটি ভিপিএন লাগবে। আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ভিপিএন নিয়ে নেবেন। আমি আমার টার্বো ভিপিএনটাই আমার সবচেয়ে ভালো হয়। আমি টার্বো ভিপিএনটাই ব্যবহার করি। আমি টার্বো ভিপিএন দিয়েই সমস্ত কাজগুলো করি। তো আপনার টার্বো ভিপিএনটি আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে অলরেডি আগে থেকে টার্বো ভিপিএনটি ডাউনলোড করে রাখছি। টার্বো ভিপিএনটি ডাউনলোড করার সিস্টেম যদি দেখায় বলবেন ভাই যে দেখেন অনেক সময় যাচ্ছে, ভিডিওটি লং হচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে ফাস্ট করার জন্য টার্বো ভিপিএনটি দেখা দিচ্ছি না। আমি শুধু মাইক্রোসফট এজটি কীভাবে ওপেন করতে হয়, কীভাবে পারমিশন দিতে হয়, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় ভুল করেন, যার কারণে আপনারা ঠিকমতো কাজগুলো করতে পারেন না। এখানে আমি দেখেন আপনাদেরকে এখন ওপেন করে দেখিয়ে দেবো। আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে, এখন ওপেন হচ্ছে। দেখেন আপনারা সম্পূর্ণ দেখুন। এখানে আপনার পারমিশন দিয়ে দেবেন। এই জায়গায় আপনারা ভুল করেন, এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন না। সবসময় যে মাইক্রোসফট এজ এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে কনফার্ম করবেন, এখানে পারমিশন দিয়ে নেবেন। এখানে আমি যে প্লাস অপশনে ক্লিক করি, আমাদেরকে প্লাস অপশনে ক্লিক করতে হবে। আমি প্লাস অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সামনে একদম জিমেইল ক্রিয়েট করে আপনাদেরকে দেখে দেবো ভাই। একটি কথা না বললে নয়, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন, যাতে করে আমাদের নতুন ভিডিও বানানোর প্রতি আগ্রহ বাড়ে এবং আপনাদের কাছে আমরা নতুন আপডেট, যখন জিমেইল ক্রিয়েট করার নতুন আপডেট আসবে তখন আপনাদেরকে সেই আপডেটগুলো আপনাদের কাছে দিতে পারি। অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আমরা যখন ভিডিও ছাড়বো সবার আগে যাতে করে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছায়। তো আপনারা তো জিমেইল ক্রিয়েট করতে পারেনি, তো কথা না বাড়িয়ে আমি সমস্ত প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো আপনারা এখানে সমস্ত কিছু সময়, মাস, তারিখ, ডেট সমস্ত কিছু দিয়ে নেবেন। জেন্ডার সিলেক্ট করে নেবেন। আমি জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি। ঠিক সেমভাবে আপনার কাজগুলো করবেন। তারপর এখানে ক্রিয়েট অপশনে আসবেন। এখানে আমি একটি জিমেলের নাম অলরেডি আমার কপি করে রয়েছে, আমি সেটা বসে দিলাম। এখানে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ঠিক সেমভাবে আপনার কাজগুলো করবেন। এখানে আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে দেখুন কিন্তু এরকম স্ক্যান অপশনটি আসতেছে, কিন্তু আর তখন আপনারা জিমেইল ক্রিয়েট করতে পারছেন না বা বুঝতেছেন না কীভাবে এর সমাধান করা যায়। এর জন্য এটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর আপনাদের সেটে যে স্ক্যান অপশনটি রয়েছে বা যদি না থাকে তাহলে আপনার স্ক্যানার অপশনটি ডাউনলোড করে নেবেন। আমার সেটে অলরেডি স্ক্যান অপশনটি আছে, যার কারণে আমি আমার ফোন থেকে যে স্ক্যানার অপশনটি আমি এখন ওপেন করে নিচ্ছি। ঠিক সেমভাবে আপনারা কাজগুলো করবেন। করার পর আপনারা আপনাদের গ্যালারিটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা যে স্ক্যান করলেন, স্ক্যান যে পিকচারটি নিয়েছেন এখানে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্যান করবেন, এখানে প্রেস করবেন। দেখেন কিছুক্ষণ লোড নিচ্ছে। দেখেন আমার এখানে কিন্তু ভেরিফাই অপশনটি চলে এসেছে। আমি এখানে ভেরিফাই এখানে ক্লিক করতেছি। দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কাজটি কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে রিটার্ন টু ইউর আদার ডিভাইস, মানে আমাকে ওই যে স্ক্যানার অপশনটি রয়েছে ওই স্ক্যানার অপশনটি আমাদেরকে চলে যেতে বলতেছে পুনরায়। তো আমরা এখন যাচ্ছি। দেখেন এখানে এই স্ক্যানার অপশনটি চলে আসলাম। দেখেন এখানে আমাদের
কি বলছে, ওয়েটিং ফর ভেরিফিকেশন। আমরা কিছুক্ষণ ওয়েট করবো। দেখেন ওয়েট করার মধ্যে কিন্তু আমাদের কিন্তু চলে এসেছে, অলরেডি আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আপনারা এখানে রিকভারি মেল দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারেন। আমি এখানে সেভ দিচ্ছি না, এটা আমি এক করে রাখতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। আই এগ্রিতে আমি যখন প্রেস করি তাহলে কিন্তু আমার জিমেলটি অলরেডি ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে। দেখেন যে জিমেলটি আমি ক্রিয়েট করলাম সেই জিমেলটি আপনাদেরকে দেখালাম। দেখেন যখন আপনাদের সামনে ঠিক এরকম আসবে, স্ক্যানার অপশনটি আসবে, তখন আপনারা অবশ্যই এভাবে এর সমাধান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।